আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এখানে এই বেচে আমি মুরগি পালি আপনার সোনালী মুরগি, মানে সোনালী বলতে সুপার হাইব্রিড, সোনালী সুপার হাইব্রিড। এখানে বাচ্চাটা আপনার পরশু দিন আনছি, আজকে 2 দিন। আমরা একদিনের বাচ্চা এগুলি আনা হয় হ্যাচারি থেকে। তো এটা লালন পালন করতে আপনার 45 থেকে 50 দিন হয়। 50 দিনে আপনার এই বাচ্চাগুলা 950, মানে 9 কেজি 500 গ্রাম, 1 কেজি হয়, 1 কেজি প্লাসও হয় কোনো কোনো ক্ষেত্রে। এটা ওয়েদারের কারণে হোক বা আপনার এই পালনের উপর নির্ভর করে অনেক সময় বেশি, যখন আমরা বেশি দিই তখন এদের থেকে কিন্তু আমরা একটু এক্সট্রা বেশি বেনিফিট পাই। এখানে আপনার 2500 বাচ্চা আছে, 2500। এখানে আপনার দেখা গেছে ফার্স্ট টাইমে আমি যেমন এই বেছে নিয়ে আসলাম, তো আমার বাচ্চার মধ্যে দেখা যাচ্ছে যে আপনার প্রথম দিন 2টা বাচ্চা মারা গেছে, আর আজকে মিলে 2 দিনে 5-6টা বাচ্চা মারা গেছে। এগুলোর মধ্যে দেখা গেছে অনেক সময় বাচ্চা কিছু গ্রেডিং, 2500 বাচ্চা কোম্পানি যখন গ্রেডিং করে দেখা গেছে যে 2-1টা বাচ্চা আপনার অনেক সময় গ্রেডিংয়ে ভালো হয় না, তখন দেখা গেছে কুসুম ভিতরে থাকে। আজকে আমার যে সমস্যাটা হয়েছে, 5-6টা বাচ্চা মারা গেছে, এগুলি কিন্তু কুসুম ছিল, যার কারণে আপনার 5-7টা বাচ্চা মারা গেছে। আর বাকিগুলো যেগুলো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে। তো বেশ শেষ পর্যন্ত গেলে হয়তো বা আপনার 30 থেকে 40টা, যেমন গত বেসে আমার কালার বার ছিল মাত্র 19টা বাচ্চা মারা গেছিল, আমি টোটালটাই বিক্রি করছি। মানে আমরা যে একদিনের যখন বাচ্চারা নিয়ে আসি তখন কিন্তু আমরা আহ, আমরা রেডি, আমি বিশেষ করে রেডি ফিড ইউজ করি। মানে রেডি ফিড আমরা তথ্য নিই যে বাজারে কোন ফিডটা, মানে কোন ফিডটা ভালো। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এর মধ্যে প্রোটিন বা মানের দিক থেকে, বা আমার আশেপাশে যারা খামারিরা যারা আছে, যারা ভালো রেজাল্ট পাইছে বলছে, এরকম আমরা একটা ফিড ভালো মানের নিয়ে আসি। ভালো ফিডটা নিয়ে আসার পর এখান থেকে আমরা 3 ক্যাটাগরি, কোম্পানির 3 ক্যাটাগরির খাবার হয়। ক্যাটাগরিটা এরকম যে 3টা সাইজ, মানে দেখা যাচ্ছে একটা মুরগি 1 থেকে 10 দিন, আরেকটা মানে মুরগি 10 থেকে 20 দিন, 20 থেকে 30 দিন, এরকম 3 সাইজের হয়। প্রথমে একদিনের যে বাচ্চার জন্য এটা আমরা স্টার্টার আনি, যে কোনো ব্রয়লার স্টার্টার বা লেয়ার স্টার্টার, মানে দেখা গেছে যে কেউ যদি সোনালি ফিড ইউজ করে। তো আমি আমার এখানে যে কাস্টমার সুপার হাইব্রিডটা নিচ্ছি, এটার জন্য আমরা ব্রয়লার স্টার্টারটা ইউজ করি। ব্রয়লার স্টার্টারটা ইউজ করি এখন। এই এটা আমরা প্রায় 15 দিন, 20 দিনের মতো, 15 দিনের মতো ব্যবহার করবো। পরের থেকে আমরা গোড়ার দিব, পরে লাস্টে আমরা একেবারে ফিনিশার দিব। যখন গোয়ার হবে তখন দানাগুলো একটু বড় থাকবে, আর তার ফিনিশার হলে আরও একটু বড় থাকবে। পানির বিষয়টা হচ্ছে যে আমরা নর্মাল দেখা যাচ্ছে যে সকালে যখন আনি বাচ্চাটা, প্রথম দিন যখন আনি রাতের বেলা আমরা একটা গ্লুকোজ দিই। গ্লুকোজ দিয়া, যেহেতু বাচ্চাটা দূর থেকে আনা হয়, জার্নি করে, সে সময় আমরা একটা গ্লুকোজ দিই। গ্লুকোজ দিয়া তারপরে আমরা বাচ্চাটা সারি, তারপরে আমরা খাবার, দানাদার খাবার ছিটাই দিই। আমরা রেডিপিকটা আনি, ছিটাই দিই। তারপরে 2-3 দিনের পরে আমরা একটু ভ্যাকসিন করি। পাশাপাশি কিছু আমরা মানে কিছু মেডিসিন দিতে হয়, যেগুলি অনেক সময় দেখা গেছে নাভি কাঁচা থাকে। তো এগুলি আমরা উপজেলা থেকে বা কোনো একটা জায়গা থেকে পরামর্শ নিয়ে, উপজেলা থেকে আমরা পানি সম্পদ অফিস থেকে পরামর্শ নিয়ে তার একদিনের বাচ্চার জন্য যে মেডিসিনগুলো আমাকে বলে, ওই ধরনের একটা মেডিসিন আমরা ব্যবহার করি। করার পরে দেখা গেছে 3 দিনের দিন আমরা একটা ভ্যাকসিন দিতে হয়, ভ্যাকসিন দেই। আর খাবারের খাবারের ক্ষেত্রে এই যেটা হচ্ছে যে আমরা আপনার 3 বেলা, মানে প্রতিদিন দেখা যাচ্ছে 3 টাইম, মানে এগুলি হচ্ছে যে খাবারটা কেউ দেখা যাচ্ছে যে 4টার মধ্যে 3টার মধ্যে, মানে এক একজনের মানে পালনের ধরন অনুপাতে। তো আমরা যেহেতু দেই, আমরা যেহেতু আপনার 4 বারের মতো দিই। দেখা যাচ্ছে যে 424 ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে আমরা 24 ঘন্টা হিসাব করি, তাহলে ধরেন করি, দেখা যাচ্ছে 6 ঘন্টা পর পর দেখা যাচ্ছে আমাদের পাত্রগুলা পরিষ্কার কইরা তারপর একবার খাবার দিই, খাবার শেষ হচ্ছে আবার পরিষ্কার করে দেয়। পাত্রগুলো আমরা প্রত্যেক দিনই মানে যে কোনো মানে এই ভালো কিছু দিয়া দেখা গেছে জীবননাশক কইরা আমরা ধুইয়া, পানিটাও মিনিমাম ধরেন আমাদের যেই অনেক সময় আমরা ডাক্তারদের কাছে পরামর্শ নিচ্ছি যে পানিটা কিভাবে ইউজ করে। তো তাদের বলা রয়েছে যে মিনিমাম একটা পানি 8 ঘন্টা রাখা যায়। তো আমরা 8 ঘন্টা না, আমরা আরও একটু কমাই দিই, যে 6 ঘন্টা পর পর আমরা একটা পানি দিই। আর বিশেষ করে আপনার 6 ঘন্টা পরে দিব, মাঝখানে কিন্তু মুরগি দেখা গেছে এই পানিটা 6 ঘন্টার জায়গায় 5 ঘন্টায় খায় ফেলায়।
তখন কিন্তু আমরা 5 ঘন্টায় দিই। যখন মানে একটা অনুমান আমরা একটা ধারণা করি যে এই 6 ঘন্টায় কত লিটার পানি খাইতে পারে, সেই অনুপাতে আমরা পানিটা দিই। আমি শুরু থেকে এই জিনিসটাই বলতেছি যে এই, আমরা প্রথমত যখন কোনো ফার্মে বাচ্চা নিব, তার আগে থেকে আমরা কিন্তু একটা ফার্মকে একটা প্রস্তুত করব। হুম। দেখা গেছে যে আমরা ফার্মটাকে ওয়াশ টোয়াশ মানে করে তারপরে আমরা জীবাণুনাশক, মানে এক একজন মানুষ এক এক রকম কিছু জীবাণু দিয়াই নিয়ে নাশক কইরা আমরা একটা মাটি বা কিছু মাটি দিয়া দেখা গেছে যেটা পুরা ল্যাব দিই, মানে আমাদের গ্রামের বাসায় যেটা ল্যাব দিয়া করে এটা আমরা পরিষ্কার কইরা তারপরে আমরা বাচ্চা নেওয়ার সময় একটা বোর্ডিং করি। মানে বোর্ডিংটা করি এরকম যে শীতকালে ধরেন অনেক কাবার টাবার দিয়া করতে হয় যাতে তাপমাত্রা যাতে উঠানো যায়, আবার গরমকালে দেখা যাচ্ছে যে কম হইলেই চলে। তো আমরা বাচ্চা 2500 বাচ্চার জন্য আমি একটা মোটামুটি আইডিয়া করে দেখা যাচ্ছে যে 20 ফিট, হ্যাঁ 20-22 ফিট বা 10 ফিট লেন্থে একটা আমরা কইরা পরে বর্ডার বেশি দেওয়া যায়, কিন্তু এখন আমরা কিন্তু আবহাওয়াটা একটু গরম আছে, ঠান্ডা এখনো পড়ে নাই, সেই সুবাদে আমরা একটা দেখছি যে বাচ্চা হিট দিলে কীরকমভাবে নিচ্ছে। যদি দেখি যে জমক বেশি হচ্ছে তখন তাপ বাড়াইতে হবে, আর যদি দেখি না সরে যাচ্ছে তাহলে এই না আপনি দেখেন যে মোটামুটি দেখেন আমার বাচ্চাগুলো নিজে নিচে যাইতেছে আসতেছে, হ্যাঁ মোটামুটি যারা হিট নিচ্ছে তারা তো আসলে রিল্যাক্স হয়ে গেছে। তো আপনার এইভাবে আর কি আমরা করতেছি। আরেকটা জিনিস দেখা গেছে যে অনেকে তো ধরেন অনেকভাবে মানে জীবাণুনাশক করে। তো আগে আমি একসময় চুনও দিতাম, এখনো চুন বাহিরটা দেই কিন্তু ফার্মের ভিতরে দিই না। এখন আমরা দেখা যাচ্ছে যে আমরা নর্মালি যে লবণ পাওয়া যায়, হ্যাঁ মানে যে কোনো লবণ মানে যে বিশেষ করে যে গরুরে টরুরে আমরা খাওয়াই এই ধরনের কিছু লবণ নিয়ে আসি, লবণ দিয়া দেখা যাচ্ছে যে আমরা ফার্মে স্প্রে করি, মানে মোটামুটি পানি দিয়ে পরিমাণ মতো আর কি স্প্রে কইরা তারপরে আমরা দিলে দেখা যাচ্ছে অনেকটা জীবাণুনাশক হয়ে যায়। আমার সাথে চুন ইউজ করলে হয় কি, চুন থেকে দেখা যাচ্ছে আপনার আবার ওই যদি চুনটা ওইভাবে সুন্দর করে ইউজ না করা যায়, গুঁড়া না করা যায়, না প্রয়োগ দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে যে অনেক সময় এখান থেকে আবার একটা যখন মুরগিগুলা ফার্মে থাকে তখন কিন্তু একটা বিষ্ট হয়, ওই বিষ্টগুলা দিলে ভিজলে দেখা গেছে ওইখান থেকে একটা আপনার গ্যাস জাতীয় হয়। পরবর্তীতে এটা মুরগি বড় হওয়ার পরে একটা সমস্যা দেখা দেয়। এই কারণে আমি নিজের থেকে এটা আসলে কারণ আমার নিজের থেকে আমি জানি না কতটুকু ভালো হয়, কিন্তু আমি আমার থেকে চেষ্টা করতে আমি এই পর্যন্ত ভালো রেজাল্ট পাইতেছি। আমি পোলট্রি সেক্টরের সাথে আমি জড়িত অনেকদিন যাব, মোটামুটি আপনার বলবো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, একটা ভালো অবস্থানও হয়েছে। তাছাড়া এখন আমি মুরগিগুলা পালি, এই ফার্মে পালি আমি 4 বছর যাব। তো 4 বছরের মধ্যে দেখা যাচ্ছে যে আমি সিজন অনুপাতে বাচ্চাগুলো নিই। দেখা যাচ্ছে একটা সময় যখন যেটা মার্কেটে ভালো হইব, মার্কেটে অ্যানালাইসিসটা মানে মার্কেটটা দেখা তাই না, তারপরে কিন্তু আমরা মানে বাচ্চাগুলো নিই, কখন কোন বাচ্চাটা বেশি উঠে কম উঠে কোনটা ভালো বাজার থাকতে পারে সিজনালি আমরা এইভাবে কন্টিনিউ বাজার থেকে উঠাই। তো বাচ্চাগুলো উঠানোর পরে দেখা গেছে যে আমরা অনেক ক্ষেত্রে আপনার এই ভালো বাজার পাই, আবার কম বাজার পাই, কোনো ক্ষেত্রে ভালো লাভ হয়, আবার লসের হারটা কম, কারণ ব্যবসা এবং ব্যবসায় তো লাভ লস মিলাই, কিন্তু লাভের অংশটাই বেশি, লসের অংশটা কম। এখন এখানে লাভ ও লসের হিসাব করেছে যদি আমার মনে হয় যদি একজন খামারি সুন্দরভাবে মুরগি পালন করে নিজের মতো করে আদর যত্ন মায়া মহব্বত দিয়ে শুধু কাজটাকে ভালো করে দেখে, ভালোভাবে নেয়, হ্যাঁ সেই কাজটাকে সে পছন্দ করে নেয়, তাইলে মুরগিগুলাও মানে খুব আপন করে যদি পালে তাইলে মুরগি কখনো লস দেওয়া যায় না। এবং মুরগির প্রতি যত্নশীল, অনেক সময় আমরা লেবার দিয়ে কাজ করাই, অনেক সময় আমরা নিজেরা আসি কম, তখন দেখা গেছে শেষে লস হয়। আমি আমার আগে একদিন বিদেশে একটা লেবার দিয়ে আমি কাজ করাইছিলাম, তখন দেখছি যে আমি একটু কম আসতে পারছি, আসার পরে দেখলাম যে কখনো পানি নাই, কখনো খাবার নেই মুরগির জন্য, কিন্তু কোনোভাবেই একটা আছে না যে আজকে দিনও কালকা দিতাম না, আমি করবো না এরকম না, নগদ যখন আজকে আসছি মানে আজকে ফার্মে অনেক আসি মনে হইতেছে ভিতরে বসলাম বা ঘুরলাম দেখলাম যে লিটার খারাপ, আমাকে এখনই ফেলাইতে হবে, মানে একটা সমস্যা হয়েছে যে কোনোভাবে তাৎক্ষণিক সরমূল হইতে দিব, কারণ মুরগির আসা মানে মুরগির মধ্যে কিন্তু তার আমি যদি ভালো করে পালি তার মধ্যে কিন্তু রোগ বালাইরা প্রকাশ হয়ে যায়। আর মুরগিটা আমরা বড় হওয়ার পরে
40-50 দিন পরে একটা বেচ আমাদের যখন শেষ হয় তখন আমরা কিন্তু এটা বিক্রি করি। স্থানীয় বাজার আছে, স্থানীয় বাজারের মাধ্যমে আমরা যারা মুরগিটা কিনে তাদের কাছে আমরা 4-5 জনের সাথে আমরা দেখি, খোঁজখবর নিই, বাজারের অবস্থান জানি, যে আমাদের সবচেয়ে বেশি বেশি রেট দেয় এবং ক্যাশ টাকা দেয়, তাদের মাধ্যমে আমরা বিক্রি করি।